ভ্রাতা লক্ষণ, আপনি মিত্র রূপে আপনার ভ্রাতার শত্রু মনে হচ্ছে। সেই কারণে আপনি এই কথা জেনেও যে আপনার ভ্রাতা সংকটে আছেন, আপনি ওনাকে সহায়তা করতে যেতে রাজি নন। সীতা কোথায়? আমি তোমায় তাকে রক্ষা করতে বলেছিলাম, আর তুমি তাকে একা কেন রেখে এলে লক্ষণ? কে তুমি? তোমার দাস, সেই লঙ্কেশ্বর। সীতা! বৌদি! সীতা! বৌদি! সীতা! বৌদি! লক্ষণ, বলুন ভ্রাতা। লক্ষণ, সীতা এখানে কোথাও নেই। ওর কোনো চিহ্ন নেই। কোথায় যেতে পারেন বৌদি? লক্ষণ, আমি জানিও কোথায় যেতে পারে। কোথায়? সীতা পদ্ম আনতে গোদাবরী গেছে নিশ্চয়ই। তুমি তো জানো সে পদ্ম কত ভালোবাসে। হ্যাঁ, পছন্দ করেন। সীতা! সীতা! স্বামী, আমায় রক্ষা করুন। ভ্রাতা লক্ষণ, আমায় রক্ষা করুন। কেউ শুনতে পাচ্ছে না তোমায়। বন্ধ করো তোমার বিলাপ। কেউ তোমাকে এখানে রক্ষা করতে আসবে না, কেউ না। দেবীকে এমন তিরস্কার! মৃত্যুর পূর্বে রাবণ তার পাপের পরিমাণ বৃদ্ধি করছে। হ্যাঁ, এবার ধরে নিন যে কার্য সিদ্ধ হয়েছে। রাবণের বিনাশ এবার নিকটেই। সীতা! বৌদি! সীতা! লক্ষণ, লক্ষণ, সীতা এখানেও নেই। এবার আমরা কি করব? ভ্রাতা, হতে পারে উনি কুটিরে ফিরে এসেছেন। হ্যাঁ লক্ষণ, সেটা সম্ভব, অবশ্যই সম্ভব। আমার কণ্ঠে ওই মায়াবী হরিণের ডাক হে লক্ষণ, হে সীতা শুনে আর আমাদের কোথাও না পেয়ে সীতা অবশ্যই কুটিরে ফিরে গেছে। হ্যাঁ হ্যাঁ লক্ষণ, সীতা! 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 বৌদি! সীতা! সীতা! বৌদি! সীতা! সীতা! বৌদি! সীতা! বৌদি! লক্ষণ, বলুন ভ্রাতা। আমি বুঝতে পারছি না, যখন আমি তোমাকে আদেশ দিলাম যে সীতাকে রক্ষা করবে, তাকে এক মুহূর্তের জন্য একা ছাড়বে না, তাহলে তুমি তাকে একা কেন ছেড়ে গেলে? ভ্রাতা, বৌদি একবার নয় বারবার বলেছেন যে আমি আপনার সহায়তা করতে কেন যাচ্ছি না। ভ্রাতা, ওনার জেদে সম্মুখীন। লক্ষণ, তুমি একজন ভীত নারীর কথা মেনে নিলে আর নিজের জ্যেষ্ঠ ভ্রাতার আদেশ ভুলে তাকে একলা ছেড়ে চলে গেলে। কিন্তু ভ্রাতা, বৌদি এমন লক্ষণ, আমি তোমার কাছে এমন আশা করিনি। তুমি তো ভালো করে জানতে এই বনে মায়াবী রাক্ষস আছে, তাহলে তুমি সীতাকে একা ছেড়ে আমার কাছে কেন এলে লক্ষণ? কি করে ভাবলে যে আমার নিজেকে রক্ষা করার সামর্থ্য নেই? এই কথাই আমি বোঝাতে চেয়েছিলাম যে আপনার কিচ্ছু হবে না।
ত্রিলোকে এমন কোন বীর জন্মায়নি যে আপনাকে লক্ষণ, আমার সীতাকে কেউ অপহরণ করে তাকে তুলে নিয়ে গেছে। নিজ রাবণ, এবার আমার পূর্ণরূপে বিশ্বাস হয়ে গেছে যে মায়া দ্বারা মৃগ রূপ ধারণ করে তুমি আমার স্বামীকে আশ্রম থেকে সরিয়েছো, যাতে তুমি আমাকে হরণ করতে পারো। আমাদের শ্রদ্ধেয় জটায়ু, যিনি আমায় রক্ষা করতে এসেছিলেন, তুমি তাকেও হত্যা করলে। একজন বৃদ্ধ পক্ষীকে হত্যা করা, এই কি তোমার শক্তি প্রদর্শন? তুমি নিজেকে খুব বড় বীর মনে করো? সংসারে সকল বীর এই কার্যকে ঘৃণ্য মনে করবেন। তুমি যে অভিপ্রায়ে আমাকে হরণ করে নিয়ে যাচ্ছ, তোমার সেই অভিপ্রায় কখনো পূর্ণ হবে না। এখনো সময় আছে রাবণ, আমাকে ছেড়ে দাও, অন্যথায় আমার স্বামী আর আমার দেওর এসে তোমার সর্বনাশ করে দেবে। যে মুহূর্তে ওই দুজন আমার সামনে আসবে, একই পানে আমি ওই দুজনের মস্তক শরীর থেকে আলাদা করে তোমায় উপহার দেব। আমি রাবণ, লঙ্কেশ আমি, আর লঙ্কেশ হলো অমর। আমাকে কেউ মারতে পারবে না। সীতা! বৌদি, সীতা! সীতা, সীতা, সীতা। ভ্রাতা, লক্ষণ, লক্ষণ, আমার সীতা কোথায় চলে গেল? লক্ষণ, কেউ তো আছে যে হয়তো ওই রাক্ষসকে দেখেছে, যে আমার সীতাকে নিয়ে গেছে। কেউ তো আছে লক্ষণ, যে আমাদের সীতা সম্পর্কে কিছু বলতে পারবে। হ্যাঁ ভ্রাতা, ভ্রাতা, হে কদম্ব, হে কদম্ব বৃক্ষ, আমার সীতা তোমার পুষ্প খুব ভালোবাসতো, সে তোমার কাছে আসতো। আজ কি তুমি তাকে কোথাও দেখেছো? আমায় বলো কদম্ব, আমার সীতা কোন দিকে গেছে? সীতা! হে আম্রবৃক্ষ, তুমি কি আমার সীতাকে দেখেছো? যদি দেখে থাকো তাহলে বলো আমার সীতা কোথায়? তুমি কি তাকে দেখেছো? তুমি কি তাকে দেখেছো? তুমি কি আমার সীতাকে দেখেছো? তুমি কি আমার সীতাকে দেখেছো? সীতা! ব্রহ্মদেব, প্রভু শ্রীরামকে এমন করে বিলাপ করতে দেখে মনে দ্বিধা উৎপন্ন হয়েছে। কিসের দ্বিধা? ভগবান বিষ্ণুর সত্যস্বরূপ মানব অবতার
প্রভু শ্রীরাম তার আসল রূপ কি ভুলে গেছেন? উনি কি এখন প্রভুর শত্রু বিনাশ করতে সমর্থ হবেন? আমার তো মনে হয় মানবের ভূমিকা পালন করতে করতে উনি স্বয়ং মানব হয়ে গেছেন। উনি ঠিকই বলেছেন পিতামহ। সীতার জন্য শ্রীরামকে এত দুঃখী হতে দেখে আমি স্বয়ং অত্যন্ত ব্যথিত হয়েছি। আচ্ছা, এমন নয় তো যে শ্রীরামের এটা বিস্মরণ হয়েছে যে বস্তুত উনি শ্রীহরি বিষ্ণু? লীলা তো লীলাই হয় সূর্যদেব, কিন্তু দর্শকদের লীলা নয়, সত্য মনে হওয়া উচিত। এই সময় উনি জানেন না যে সীতা হরণের পেছনে কি রহস্য, কিন্তু আমরা দেবতারা জানি যে ভগবান বিষ্ণুর এই রামলীলা মহাবলী রাবণ লঙ্কেশের কুকর্ম সমাপ্ত করবার জন্য। রাম এই সময় সীতার স্বামী, ভগবান বিষ্ণু নন। যদি রামকে দেখে চোখে অশ্রু আসে, তো আমার মতে রামরূপী ক্রন্দনরত ভগবান বিষ্ণুকে আমাদের ওনার লীলার জন্য প্রণাম করা উচিত। আপনার জয় হোক ভগবান বিষ্ণু। লক্ষণ, লক্ষণ, আমরা পদ্মভর্তি সরোবর, ঝর্ণায় সুশোভিত এই ক্ষেত্রকে চারিদিক থেকে দেখেছি, কিন্তু সীতাকে কোথাও পেলাম না। লক্ষণ, আমি বুঝতে পারছি যে তাকে রাক্ষসী হরণ করেছে। অন্যথা সে আমার এত বিলাপ শোনার পর আমার কাছে ঠিক চলে আসতো। ভ্রাতা, আপনি চিন্তা করবেন না, আমরা সমগ্র সংসার খুঁজব। এই পৃথিবীতে যত বন আছে সেই সকল বনে গিয়ে খুঁজব। এই ধরনীতে যত বিশাল উঁচু পর্বত আছে সেই সকল স্থানে যাব। ভ্রাতা, যতক্ষণ না আমরা বৌদিকে খুঁজে পাচ্ছি নিশ্চিন্তে বিশ্রাম নেব না। লক্ষণ, তুমি আমাকে এখানে ছেড়ে এখনই অযোধ্যা ফিরে যাও, আর ভরতকে আমার সংবাদ দিও। এখন থেকে সেই যেন অযোধ্যায় রাজত্ব করে, কারণ আমি বনবাস শেষ করে অযোধ্যায় ফিরে যাব না, কারণ সীতাকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। না ভ্রাতা, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আশা ত্যাগ করবেন না ভ্রাতা। কিসে আশা করব লক্ষণ? এখন প্রতি মুহূর্তে
প্রতিক্ষণে আমার এটাই মনে হচ্ছে যে রাক্ষসরা আমার সীতার সঙ্গে কি কি দুর্ব্যবহার করেছে, কেমন করে তার উপর বল প্রয়োগ করে তাকে হরণ করেছে। না জানি সীতা কত বিলাপ করেছে। আমার অপেক্ষায়, আমার সাহায্যের অপেক্ষায় কতটা অসহায় ছিল সে। লক্ষণ, আশা করব কি করে? আমার সকল আশা নিরাশার অগ্নিতে জ্বলে ভস্ম হয়ে গেছে। দেখো নিশাচর রাবণ সীতার রূপে নিজের মৃত্যুকে হরণ করে নিয়ে যেতে কতই প্রসন্ন। সেটা জানে না যে সে সীতা রূপে উদ্যত ফনার এক নাগিনীকে নিজের কোলে তুলেছে। আমরা শীঘ্রই লঙ্কায় অবতরণ করব। হে সমুদ্রদেব, এই দুষ্ট আর অহংকারী রাবণকে সংহার করার জন্য শীঘ্র আমার শ্রীরামকে আমার কাছে পাঠাবেন। যদি তোমার মনে হয় যে তোমার সেই বনবাসী রাম এই বিশাল সমুদ্রকে পার করে লঙ্কায় পৌঁছতে পারবে, তাহলে সে তোমার ভুল। কারণ কোনো মানবে এত শক্তি নেই যে কিনা এই বিশাল সমুদ্র পার করে আমার লঙ্কায় আসতে পারবে। হে রাম, লক্ষণ, তুমি শুনলে? সীতা আমায় ডাকলো। মনে হয় সে এখানেই কোথাও আছে। হ্যাঁ লক্ষণ, ভ্রাতা, বৌদি এখানে কোথাও নেই। হে সূর্যদেব, আপনি তো সংসারের সকল ভালো মন্দ কর্মের সাক্ষী। সীতার সঙ্গে কি করা হয়েছে, তাকে কে অপহরণ করেছে, কৃপা করে আমায় বলুন সূর্যদেব। হে বায়ুদেব, সমগ্র সংসারে এমন কোনো কথা নেই যা আপনার অগোচর। কৃপা করে আমায় এটুকু বলুন যে আমার নিষ্পাপ সীতা কোথায়? তাকে হরণ করা হয়েছে নাকি বধ করা হয়েছে? ভ্রাতা, যথেষ্ট হয়েছে। এমন করে বলবেন না। সীতা বৌদি জীবিত, আর আমার সম্পূর্ণ বিশ্বাস আমরা ওনাকে খুঁজে পাবই। তোমরা কি আমার সীতাকে দেখেছো? তোমরা জানো আমার সীতা কোথায়? ভ্রাতা, এই মৃগ, এদের অনুসরণ করা উচিত। এরা অবশ্যই সীতা বৌদি সম্পর্কে কিছু জানে। ভ্রাতা, আমাদের ওদের অনুসরণ করা উচিত। দেখো লক্ষণ, এ তো সেই পুষ্প যা আমি সীতাকে দিয়েছিলাম। তার অর্থ হলো আমরা সঠিক পথে চলেছি। সূর্যদেব এগুলি সুরক্ষিত রেখেছেন।
এগুলো এখনো শুকিয়ে যায়নি। বাতাস এদের উড়িয়ে দূরে কোথাও নিয়ে যায়নি। এরা যেমন ছিল তেমনই আছে, যেমন প্রথমে ছিল। এর অর্থ হলো সূর্যদেব এবং পবনদেব গোপনে আমাদের সাহায্য করছেন। যে দেখো আমার সোনার লঙ্কা। তুমি যদি নিজে বিমান থেকে অবতরণ করো সে তোমারই ভালো, অন্যথায় বলপূর্বক আমি তোমায়। সাবধান রাবণ, আমায় ছোঁয়ার চেষ্টাও করো না। আমার স্বামী তোমার সর্বনাশ করে দেবে। তুমি ভুলে যাও যে তোমার ওই বনবাসী রাম তোমাকে উদ্ধার করতে আমার এই সোনার লঙ্কায় আসতে পারবে। ভুলে যাও তাকে, আর চলো আমার সঙ্গে। আর দেখো লঙ্কা তার নতুন রানীকে স্বাগত জানাতে কেমন উৎসুক। তোর দৃষ্টিভ্রম হয়েছে রাবণ। তোর নগরী আমার স্বাগত জানাতে উৎসাহিত নয়, তোর মৃত্যু আসন্ন তারা জেনে বিচলিত। আজ পর্যন্ত যারা যারা আমার মৃত্যু কামনা করেছে সীতা, তারা আমারই হাতে মৃত্যুর অধীন হয়েছে সীতা। তাদের কেউই নিশ্চয়ই শকট আর বিকটের ন্যায় রাক্ষসদের বধ করেনি। কেউ তারকা আর সুবাহুর ন্যায় মায়াবী রাক্ষসদের মৃত্যু দান করেনি। তাদের মধ্যে কেউই ভগবান শিবের প্রচন্ড হরধনু উঠিয়ে তাতে নিশ্চয়ই জয় পড়ায়নি। আর তাদের মধ্যে কেউ খড় আর দূষণের ন্যায় মায়াবী রাক্ষসদের তাদের সেনা সমেত বিনাশও করেনি নিশ্চয়ই। এবার তোর পালা রাবণ। তোর এই লঙ্কার বৈভব নিয়ে অত্যধিক অহংকার, তাই না? তাই যথাসম্ভব নিজের এই ঐশ্বর্য উপভোগ করে নে, কারণ আমার পূর্ণ বিশ্বাস যে আমার স্বামী লঙ্কায় অবশ্যই আসবেন আর তোর সর্বনাশ করে ছাড়বেন। তুই ওনার সম্মুখে তুচ্ছ রাবণ। ছেড়ে দে আমায় দুষ্ট। আমার সম্বন্ধে তুমি কিছুই জানো না সীতা, তাই তুমি এই সব বলছো। দেখো দেখো এই সোনার স্তম্ভ। তোমার ওই বনবাসী স্বামী কি কখনো এই সব দেখেছে? মূর্খ, সোনার এই স্তম্ভ যে কোনো সময় ভাঙতে পারে, কিন্তু আমার স্বামী সত্য, ন্যায়, নীতি আর ধর্ম এই 4 অক্ষয় স্তম্ভ দিয়ে নির্মিত। কীর্তি মন্দিরে তার স্থান। আমার স্বামী অগ্নির সম্মুখে প্রতি জন্মে আমার সঙ্গী হয়ে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন, আর রঘুবীর সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন। আমার রক্ষার উত্তরদায়িত্ব ওনারই, আর উনি তার উত্তরদায়িত্ব তোর মতন দুরাচারের বিনাশ করে অবশ্যই পূর্ণ করবেন। ত্রিজটা! আদেশ লঙ্কেশ। মিথিলা কুমারীর মস্তিষ্ক আর হৃদয়ে দেখছি আমার জন্য কোনো স্থান নেই, আর না তো ওনার আমাদের সুসভ্য এবং আমাদের সুপ্রতিষ্ঠিত লঙ্কার মহত্বের কোনো ধারণা আছে। উনি এখনো আমার রাজভবনে থাকার যোগ্য নন। ওনাকে অশোক বনে নিয়ে যাও, এখন থেকে উনি সেখানেই থাকবেন, আর সর্বদা ওনাকে রক্ষা করবে। চিন্তা করবেন না দশানন, আজ সূর্যাস্ত হওয়ার পূর্বে উনি লঙ্কা এবং লঙ্কেশ দুয়েরই মাহাত্ম্য বুঝতে পারবেন।
মহান পর্বত, তুমি কি আমার সীতাকে এখান দিয়ে যেতে দেখেছো? পর্বতরাজ, তুমি আমার বানের অগ্নিতে জ্বলে ভস্ম হয়ে যাবে। তোমার তৃণ, বৃক্ষ আর ফুল নষ্ট হয়ে যাবে। তোমার শরীরে জীবনের কোনো চিহ্ন থাকবে না। তোমাকে আমি ধ্বংস করে দেওয়ার আগে আমাকে আমার সীতা সম্পর্কে বলে দাও, যে সে এখান থেকে কোথায় গেছে। বলো আমায়। মাতা অনুসূয়া আমায় এই অমূল্য অলংকার দিয়েছেন। দেখো সীতার অলংকারের একটি সোনার মল। লক্ষণ, সীতা রাক্ষসদের দ্বারা আক্রান্ত হয় আর অপহৃত হয়, কিন্তু কেউ তাকে সাহায্য করেনি। তাহলে এই জগতে এমন আর কে আছে যিনি আমার সাহায্য, আমার কর্ম করতে সমর্থ হবে? যিনি সমস্ত সৃষ্টির পালন এবং সংহার করেন, সেই মহেশ্বর, সেই তিনি করুণাময় হয়েও নিশ্চুপ বসে থাকেন, তাহলে সমাজ তাকেও তিরস্কার করে। সেজন্যই ইন্দ্রাদি দেবতারা আমার সীতাকে সাহায্য করেননি। নিশ্চয়ই ওরা আমার সদ্গুণকে আমার অপগুণ মনে করে আমায় দুর্বল মনে করছেন। লক্ষণ, এবার আমায় আমার বলশালী রূপ প্রকট করতেই হবে। আমার দয়া যা আমার দোষ, তাকে ত্যাগ করতেই হবে। এবার তুমি দেখো লক্ষণ, যেমন করে প্রলয়কালে উদিত হওয়া মহান সূর্য চন্দ্রের রশ্মিকে সমর্থন করে প্রচন্ড তেজে প্রকাশিত হয়, ঠিক তেমনি আমার তেজ আজই সমস্ত প্রাণী আর রাক্ষসদের ধ্বংস করতে নিজের মায়া, দয়া এবং করুণার সমস্ত স্বভাবকে ছাপিয়ে এক প্রচন্ড রূপে প্রকাশিত হবে। এবার না তো যক্ষ, না তো গন্ধর্ব, না পিশাচ, না কিন্নর, না রাক্ষস, আর না মানুষ শান্তিতে থাকতে পারবে। আর এই ত্রিলোকে বিচরণকারী সমস্ত প্রাণী ধ্বংস হয়ে যাবে। গ্রহদের গতি থেমে যাবে, চন্দ্র ভীত হয়ে মুখ লুকোবে, অগ্নি আর সূর্যের তেজ বিনষ্ট হয়ে যাবে। সৃষ্টির সবকিছু অন্ধকারে ঢেকে যাবে। পর্বতের শিখর মাথা নত করবে, নদী আর সরোবর শুকিয়ে যাবে, বৃক্ষ আর লতা নষ্ট হয়ে যাবে, আর সমুদ্রের বিনাশ হবে। এই প্রকারে তিন লোকেই কালের বিনাশ লীলা আরম্ভ করে দেব।
যদি দেবেশ্বরগণ এই মুহূর্তেই আমার সীতাকে সকুশল ফিরিয়ে না দেন, তাহলে ওনাদের আমার পরাক্রম দেখতে হবে, পরাক্রম দেখতে হবে লক্ষণ। না ভ্রাতা, না। হে পরম পিতা, প্রভু শ্রী রামকে থামান। উনি ক্রোধের বশবর্তী হয়ে এমন কিছু না করে ফেলেন যাতে মানব অবতারের উদ্দেশ্য অসফল হয়ে যায়। হে ইন্দ্রদেব, এই মুহূর্তে উনি মানবীয় বিকারের অধীনস্থ। হয়তো সেজন্যই উনি ওনার বিবেক হারিয়েছেন। প্রভুর বিবেক সুমিত্রা নন্দন লক্ষণ জাগরিত করবে। তাহলে ওনার বিবেককে এক্ষুনি জাগ্রত করা অতি আবশ্যক ব্রহ্মদেব। ভ্রাতা, যেমন দেবতারা মহান প্রচেষ্টায় অমৃত পেয়েছিলেন, ঠিক তেমনি আমাদের স্বর্গীয় পিতা মহারাজ দশরথ কঠিন তপস্যা করে, মহান কর্ম অনুসরণ করে আপনাকে পেয়েছিলেন। মহারাজ দশরথ আপনার প্রেমে আবদ্ধ ছিলেন এবং আপনার বিরহে দেবলোক প্রাপ্ত হয়েছেন। ভ্রাতা, একজন সাধারণ পুরুষ যার শক্তি অনেকটাই কম, তার পক্ষে এই দুঃখ সহ্য করা নিঃসন্দেহে কঠিন। কিন্তু আপনি তো ধৈর্যপূর্বক একে সহ্য করতে পারেন ভ্রাতা। আর আপনি তো ভালো করেই জানেন যে এই লোকে কোন প্রাণীর ওপর বিপদ না আসে। আর বিপদ তো সব দিক থেকেই অগ্নির ন্যায়, এক মুহূর্তে জ্বালিয়ে দিয়ে ঠিক পর মুহূর্তেই বিদায় নেয়। ভ্রাতা, যদি আপনি দুঃখী হয়ে সমস্ত সংসারকে সংহার করে দেন, তাহলে পীড়িত প্রজা কার শরণে গিয়ে সুখ আর শান্তি প্রাপ্ত করবে ভ্রাতা? ভ্রাতা, এই মনুষ্য লোকের স্বভাবই এমন যে আমাদের সকলের সুখ দুঃখ আসতে যেতে থাকে। যে ধর্মের প্রবর্তক, সংসারের নেত্র, যার ভরসায় সমগ্র সৃষ্টি দাঁড়িয়ে আছে, সেই মহাবলী সূর্য আর চন্দ্র রাহুর দ্বারা গ্রহণপ্রাপ্ত হয় ভ্রাতা। যখন ইন্দ্র এবং আদি দেবতারাও নীতি এবং অনীতির কারণে সুখ এবং দুঃখ প্রাপ্ত করেন, সেখানে ভ্রাতা আপনি কি শোক করছেন আর কেন? ভ্রাতা, আপনি আপনার শোক ভুলে আপনার শত্রুদের বিনাশের প্রস্তুতি নিন। সমস্ত সংসারকে বিধ্বস্ত করে আপনি কিছুই পাবেন না ভ্রাতা, কিচ্ছু পাবেন না। যেই সীতা বৌদিকে অপহরণ করে থাক না কেন, তার খোঁজ নিতে হবে আমাদের। তাকেই নির্মূল করার প্রস্তুতি নিন। আপনি কিছু খাবেন স্বামী? আমি ভাবলাম আপনি হয়তো ক্লান্ত, হয়তো ক্ষুধার্ত আপনি, তাই এইসব। তোমার নতুন ভগিনী সীতার প্রতি ঈর্ষা হয়নি? স্বামী, আমার আপনার অন্য স্ত্রীদের প্রতি কোনোদিনই ঈর্ষা হয় না, কেননা আমি জানি যে আমি আপনার সবচেয়ে প্রিয় রানী। আপনার সর্বপ্রথম নির্বাচন আমি, আর অন্য যে কেউই সে আমার পরে। তাহলে তোমার দৃষ্টি এত উদাস কেন? না লঙ্কেশ, উদাস নয়, আমার দৃষ্টিতে ভয় আছে। আপনাকে নিয়ে আমি খুবই চিন্তিত, কারণ আমি খুব ভালো করে জানি যে সীতার স্বামী রাম তাকে খুঁজতে খুঁজতে এখানে অবশ্যই আসবে। আসতে দাও।
প্রথমত সে আমাদের এই লঙ্কা নগরী খোঁজেই পাবে না, আর যদি খুঁজেও পায় তাহলে ওই বিশাল সমুদ্র পার করে লঙ্কায় পৌঁছনো তার জন্য অসম্ভব হবে। যদি সে এই অসম্ভবকে সম্ভব করেও ফেলে, তাহলে আমি বলে দিচ্ছি, দশানন লঙ্কেশ রাবণের সম্মুখে দাঁড়াতে হলে তাকে আরো একবার জন্ম নিতে হবে। ভ্রাতা সাবধানে। রাম, হে রাম, রাম, হে রাম। শ্রদ্ধেয় জটায়ু, আপনার এই অবস্থা কি করেছে? বলুন, বলুন আমাকে। হে রাম, শূর্পণখার ভ্রাতা রাবণ আমার এই দশা করেছে। রাবণ? কিন্তু তার আপনার সঙ্গে কিসের শত্রুতা? পুত্র রাম, সে জনক নন্দিনী সীতাকে হরণ করে আকাশ পথে নিয়ে যাচ্ছিল। সীতা প্রবল বিলাপ করছিলেন, উনি কাঁদছিলেন, আপনাকে ডাকছিলেন উনি, রঘুবীর। উনি বলছিলেন, ভ্রাতা লক্ষণ, এই দুষ্ট পাপীর হাত থেকে বাঁচান। আমি যখনই দেখলাম, ওনাকে বাঁচাবার প্রয়াস করলাম। আমার সেই প্রয়াসের ফলে দুষ্ট রাবণ আমার এই অবস্থা করেছে। সে তার তরোয়ারির প্রহারে আমার ডানা ছিন্ন করে দিয়েছে। পুত্র রাম, তোমার সঙ্গে সাক্ষাতের আশায় আমি আমার অন্তিম শ্বাস আটকে রেখেছি। আপনি কি বলতে পারবেন যে এই রাবণ কোন দিশায় গমন করেছে? পুত্র রাম, লক্ষণ, সে দক্ষিণ দিশায় গিয়েছে। ওই রাবণ কুবেরের ভ্রাতা আর ঋষি বিশ্রভার পুত্র। হে রাম! জটায়ু, রাবণ, আমি তোর মৃত্যু হয়ে আসছি। রাবণ, মৃত্যু! হে সরস্বতী নদী,
যদি তুমি এখনই এখানে প্রকট না হও তাহলে আমার এই বান স্বয়ং তোমাকে বন্দি করে নিয়ে আসবে। আমার প্রভু শ্রীরাম আমার দ্বারে অবশ্যই আসবেন। ভ্রাতা